ওই তো কাঠগোজার ওইটা দাঁড়িয়ে আছে। হিরালাল হালদার, আজ তোমাকে হাতে নাতে ধরেছি। এই পার্থ ভট্টাচার্যের হাত থেকে আজ তোমার বিস্কিট নেই। দেখি স্টপ, আই সে স্টপ, আদারওয়াইজ আই এম সো ইউ। রবি দেখি করো না, আমি নেই পারতো। যদি বাঁচতে চাও তাহলে লরির সামনে থেকে সরে দাঁড়াও। সরে যাওয়ার জন্য এতটা পথ ছুটে আসেনি হিরালাল হালদার। আদামারি কথা না বাড়িয়ে আত্ম ছেলের মতো ধরা দাও। হিরালাল হালদার কতখানি অবাধ্য সেটা তোমার অজানা নেই পার্থ ভট্টাচার্য। হুঁশিয়ারি দিয়েছিলাম, যখন রাজ্য করলে না তখন মারো। চিন্তা করি না, সারা ধরে সারা জঙ্গলে পড়ে থাকলে সে আরো শকুনের দল নাচে কমপ্লিট করে দেবে। তাড়াতাড়ি চুপি চুপি লরিতে উঠে তুই নচ্চারের বউ নচ্চার, মানে পার্থ ভট্টাচার্যের ব্যবস্থাটা কমপ্লিট করে আমি তোর কাছে যেতাম। বরাত তুই যখন খাচ্ছিস কিন্তু নিশ্চয়ই তোল তোল মলটাকে লড়িতে কথা বলবে না রে, কাঁদিস না রে মজরে নয়ন, কন্যাশীর খেলা এই তো জীবন। আমরা আছি ফেরাবে না রে। ওরে বেলা বলে মুক্ত ছড়িয়ে লাভ নিয়ে আয় চলে আমার চলে দেরি হয়ে দুঃখ করি না রে, আমরা দুঃখ করি না। তোর মেয়ে কুচি কুচি হয়ে যাও, মেয়ের জীবনটা আমি সুন্দর করে ফুলের মতো ওই হালদাবাড়ি ফুলদানিতে সাজিয়ে ভারত মায়ের বুক থেকে শততার ফসল লুট করে তারা পালিয়ে যাচ্ছে। মানবিকতার শরীরে হজুদে ক্ষুধার্ত লোভের আঘাত, ইচ্ছাত লুণ্ঠিতা, শিক্ষা চেতনাকেও ভুল পথে চালিত করছে। এখনো কি দেশের মানুষের ঘুম ভাঙবে না? এখনো কি একটা মানুষের মুখে দেখাবে না ওই পঙ্গপালের পথ ধরে? আমি এসেছি, আমি এসেছি। সৈকত, সৈকত, আমি আবির্ভূত সব সংবাদ পেয়ে আমি এখানে এসেছি, কিন্তু একই আমাকে নিয়ে ভাবিস না ভাই। তুই আমার মোটর সাইকেলটা নিয়ে ছুটে যা। হিরালাল হালদারের লরিটা এখন জঙ্গলের চৌহদ্দি পার হয়নি। হিরালাল হালদারের লরি আমি পরেও ধরতে পারবো, কিন্তু তোর এই অমূল্য প্রাণ যদি একবার হারিয়ে যায় তাহলে জীবনে আমি দ্রৌপদীর সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। আয় ভাই আয়, আমার কাছে ভোট দিতে উঠে আয়।
সঙ্গে আর আমার দেখা হবে কিনা। দেখা হলে তো বলিস জীবনে জীবনে তার কোনো আশাই আমি পূর্ণ করতে শুধু শুধু তার জন্য রেখে গেলাম তার সন্তান। আমার সন্তান না হলে তার মধ্যে বেঁচে আছে আমার শিক্ষা, আমার চেতনা। কি বললি পার্থ? তোর প্রতি গর্বের সন্তান তো নিজের সন্তান নয়। সে কথা আমি তোকে কোনোদিনই বলতে পারবো না। পৃথিবীর সবাই সে কথা জানলেও তোকে অজ্ঞান হয়ে গেল। এখন আমি কি করবো? এখন কি করবো? অর্ডার নিয়ে চলুন ধরবাবু, অর্ডার নিয়ে চলুন। আরে তুই তো দেরি না করে ওনাকে অর্ডার নিয়ে চলুন। কে তুমি? আমি আপনার বাবা হীরালাল হালদারের অনুদান, হীরালাল হালদারের অনুদান হয়ে হীরালাল হালদারের একটা কথা না বললেই যে ধর্মটা মিথ্যা হয়ে যাবে ধরবাবু। কে ধর্ম শুনবো আর আগাতে উঠবে না। কে তুমি? আমি লক্ষণের ভাই ভরত। দাদা যেখানে সেখানেই আমি। না ভরত, বরং বল যেখানে পাপ সেখানে পাপের মূলোচ্ছেদ করতে এই লক্ষণ ভরতই হাজির থাকবে। লক্ষণ, এই কি রহস্যের রাশি? সবচেয়ে শেষ কথা সে কাজেরা পৃথিবীর ইঙ্গিত। এখানে আসার আগে দ্রৌপদীর সমস্ত এখন আমি কি করবো? অথচ পরে চিন্তা করবে, পরে চিন্তা করতে এখন খবর দিই। তাহলে পার্থকে দেখবে কে? কেন আমরা? তোমরা মনোবাবুর জীবন বাঁচাতে আমরা এক্ষুনি ওনাকে নিয়ে চললাম। আর আমিও দাদার সঙ্গে সঙ্গে মনোবাবুর কোয়ার্টারে পৌঁছে দিয়ে আমি যাব ডাক্তারে। মানুষের জন্যে জীবনের জন্যে সহানুভূতি মানুষ যেতে পারে না বন্ধু। মানুষের জন্যে ভজ গোবিন্দ ভজ গোবিন্দ গোবিন্দ ভজ মোরমতে দলগত জলমতি করং তজ্জীবনমতি
হরি ও কি গো, এখনো তুমি এখানে বসে বসে লোক আউড়ে যাচ্ছ। ওইদিকে যে মহা সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে বড় বউ? সিদ্ধার্থের ঘরে আবার চিৎকার চেঁচামেচি হচ্ছে, তুমি শুনতে পাচ্ছ না? ওদের দুজনের মধ্যে আবার নিশ্চয়ই অশান্তি শুরু হয়েছে। হোক, যে অশান্তির মীমাংসা তুমি করতে পারবে না সেই কথা ভেবে নিজের মনকে কেন কষ্ট দিচ্ছ বড় বউ? যাও, অনেক রাত হয়েছে, নিজের ঘরে গিয়ে বিশ্রাম নাও। কি বলছো তুমি? ছোটর ঘরে এমন অশান্তি হবে আর আমি ঘরে গিয়ে বিশ্রাম নেব? বড় বউ, তুমি তুমি আমাকে অনুমতি দাও, আমি ছোটর ঘরে যাই। না বৌদি না, ওদের ঘরে তুমি যেও না। তুমি আমাকে ছোটর ঘরে যেতে না নিষেধ করছো। হ্যাঁ বৌদি, ওই নরকের মধ্যে তোমার মতো দেবীকে মানায় না। এইমাত্র ওদের ঘরে যে দৃশ্য আমি দেখে এলাম, কি দেখে এসছো? দেখলাম দেবী প্রতিমার মতো বরণ করে যাকে তুমি এই বাড়িতে তুলেছ, আজ প্রতিমা মূর্তিমতি রাক্ষসীর মতো ঘরের একটার পর একটা জিনিস ভেঙে চুরমার করছে। আর তোমার সিদ্ধার্থ সিদ্ধার্থ, কি করেছে সিদ্ধার্থ? সব শুভ মূর্তি বিসর্জন দিয়ে তোমার সিদ্ধার্থ আজ গ্লাসের পর গ্লাস মদ দিচ্ছে। মহম্মদ, হ্যাঁ বর্দা, ওদের পরিণতিতে কি হবে তা আমি বুঝতে পারছি না। তাই ঠিক করেছি কাল সকালেই আমি আমার ওষুধের দোকানটা বিক্রি করে দিয়ে আমি এখান থেকে চলে যাব। চলে যাবি? তাহলে উপায় কি বলবি? একটা নার্সিংহোমে কম্পাউন্ডারে চাকরি পেয়েছি, কালই চাকরিটাতে জয়েন করব। নারায়ণ, বাধা দেবেন না দাদা, বাধা দেবেন না। চোখের সামনে আপনজনদের অধঃপতন দেখাচ্ছে, দেশান্তর হয়ে যাও। অনেক অনেক ভালো, অনেক ভালো। দেশান্তরী, চারিদিকে শুধু ভাঙন আর ভাঙন। পার্থ গেছে, নারায়ণ গেল, এরপর হয়তো সিদ্ধার্থ। কি করবো বড় বউ? যে শাখা আমি নিজের হাতে ছেদন করেছি, কেমন করে সেই বৃক্ষচ্যুত শাখাকে আমি আবার নতুন করে সতেজ সজীব করে তুলবো? কেন বর্দা? যার জন্য আপনার এই শান্তি সংসারে অশান্তির আগুন জ্বলে উঠেছে, সে যদি আপনাদের পায়ে ক্ষমা চায়, তাহলে আপনি তো পারবেন না, পারবেন না আপনার ভাইকে আমার আগের জায়গায় ফিরিয়ে দিতে। কে ফিরে দিবে? এই সিদ্ধার্থ ভাবছে যার কারো কথা শুনে কাজ করবে। এই পৃথিবীতে কেউ যখন তার কেয়ার করেনি, সেও কারো কথা কেয়ার করবে না। সিদ্ধার্থ, তোর কি মন্দির ভ্রম হয়েছে? তোর দাদার সামনে তুই মদের বোতল হাতে করে নিয়ে এসেছিস। এই বাদল তো দাঁড়াই আমার হাতে তুলে কি দিয়েছে। বলছিস তুই? তিল তিল করে শেষ করে দিয়েছে আমার জীবনটাকে। ছোট! কেন তুমি আমাদের নিজেকে দোষারোপ করছো? দোষটা করার জন্য আমি করেছি, যা বলার তুমি আমাকে বলো। তোমার দাদার মতো মানুষকে দাদা, কাকে তুমি দাদা বলছো? স্বার্থপর মানুষকে তুমি দাদা বলছো? লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। লজ্জা আছে তোমার? নীরব বিস্ময়ে এতক্ষণ তোমার কথাগুলো শুনছি না। পরমার্থ ভট্টাচার্যের ভাই হয়ে এই মাঝ রাতে তুমি মাতলামি করছো। হ্যাঁ করছি করছি, কেন করবো না? সারাটা জীবন পরমাত্ম ভট্টাচার্যের ভাই হয়ে আমি কি পেয়েছি? যে কথা আপনি চলতে বলেছিলেন সে কথা এতদিন চলেছি, যে কথা বলতে শিখেছেন সে কথা এতদিন বলেছি। যে মেয়েটার হাত আমার হাতে তুলে দিয়েছে তাকে আমি স্ত্রী বলে স্বীকার করেছি। আর আমি কার কথা শুনে আমাকে যখন বিবাহ করে দিয়েছিলেন তখন তো একবারও ভাবেনি আমি পরমাত্ম ভট্টাচার্যের ভাই। পরের মেয়ের কথা শুনে নিজের ভাইকে দূরে ছুড়ে ফেলে দেওয়া যায় না। তার সঙ্গে মদ খাওয়ার কি সম্পর্ক? বুঝতে পারছো না? মদ না খেলে সেই দুঃখ সেই জ্বালা ভুলবো কেমন করে? মদ খেলেই বুঝি দুঃখ জ্বালা ভোলা যায়? হ্যাঁ, তবে দাও ওই মদের বোতল আমার হাতে। না, একটা ভাইকে হারিয়ে তুমি যত ব্যথা যত যন্ত্রণা পেয়েছো, দুটো সন্তানকে হারিয়ে তোমার মাতৃ সমাবতী নিশ্চয়ই তার থেকে অনেক গুণ বেশি ব্যথা যন্ত্রণা পেয়েছে। এই মদ খেলে যদি ব্যথা যন্ত্রণা ভোলা যায় তাহলে
সবার আগে এই মদের বোতল নিয়ে তোমার মৌদির মুখে দেওয়া উচিত। না বললে আমি শুনবো না। দাও দাও এই মদের বোতল, দাও বলছি। আমি নিজের হাতে তোমার মৌদির মুখে মদ তুলে দেবো। আমি ভুল করেছি বলবি, আর একবার আমাকে ছোট বলে ডাকো, আর একবার সেই আগের মতন আমরা সেই বাবার ক্ষমতা গায়ে হাত তুলে দাও, তাহলে আমরা সব আবার আমার কোলে ফিরে এসেছি। ওকে কাকিমা, আমাকে কোলে নিয়ে নাও। বড় দেখি চোখে জল আসছে কেন? তো দেখলে তো ভগবান ভুল করে যা কিছু কেড়ে নিয়েছিলেন সব আবার আমাদের উপরে ফিরিয়ে দিয়েছেন। না গো না, এখন আমি সব ফিরে পাইনি। আর যে একজন এত রাতে কে এলো আবার? আমি বলতো আমি দ্রৌপদীর উপর অভিমান করে এখনই এখানে আসেনি, কিন্তু দুর্ভাগ্যে ঝড় আজ আমাকে টেনে নিয়ে এসেছে। দুর্ভাগ্যের ঝগড়া। পার্থের জীবনের চরম সংকটাপন্ন। কি হয়েছে বলতো? এখন হেমদি পার্থ সঙ্গীন অবস্থায় বারবার আপনার নাম করছিল, তাকে নার্সিংহোমে ভর্তি করে আমি আপনার কাছে ছুটে এসেছি। আপনি এমনি বলটাকে নিয়ে কাঞ্চনপুর যেতে হবে। এখনো চুপ করে এখানে দাঁড়িয়ে থাকবি? আজ আজ আমার কাছে ফিরিয়ে দেবেন না বলটা? ভাইয়ের উপর যা মহান অভিমান আছে সব ভুলে আজ আজ আপনি আমাদের সঙ্গে চলুন, নাহলে যে পার্থকে বাঁচানো যাবে না। কিন্তু তুমি এখনো চুপ করে দাঁড়িয়ে আছো। এই কথা শুনে তুমি যাবে না কাঞ্চনপুর? না গিয়ে কি থাকতে পারি বড় বউ? এই দেখো, তুমি আবার কাঁদছো কেন? তুমি দেখো পার্থ এত সহজে আমাদের ছেড়ে হারিয়ে যেতে পারে না। এতগুলো দিন কেটেছে, এবার বোধহয় শেষ পরীক্ষা। এই শেষ সময়ে কষ্টি পাথর বিচার হয়ে যাবে। কে ঠিক, এই পার্থ আর পরমার্থ? চলো চলো বড় বউ, চলো 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 বৌমা, তুমিও চলো, সিদ্ধার্থ তুইও চল, আমরা সবাই এখনই যাব কাঞ্চনপুর। এই তো সেই কাঞ্চনপুরের মন কাঞ্চন নার্সিংহোম। অতি জীবনের সঙ্গে সব সম্পর্ক চুটি দিয়ে এই নার্সিংহোমের কম্পাউন্ডারে কাজ করতে ছুটে এসেছি, কিন্তু গোটা নার্সিংহোমে ঘুরেও কাকে খুঁজে পাচ্ছি না কেন? পাবেন না এই কাঞ্চনপুর নার্সিংহোমেতে সব কাজ আড়ালে আপনার হয়, সামনে সামনে কিছুই হয় না। মানে পারবেন তার আগে বলুন কারণ কোন কারণে আপনি এখানে এসেছেন? আমার এখানে আসার উদ্দেশ্য এবং কারণ আমার একটাই, আজ এখানে কম্পাউন্ডারের পোস্টে আমি জয়েন করার কথা। আপনি এনেছেন হ্যাঁ বলবেন লেটা গুলি করে মারো, গুলি করে মারবো। যত বয়স হচ্ছে যত স্বপ্ন দোষ হচ্ছে। বলি অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে কোন সবকে বাকি যাবে শুনি? হ্যাঁ শোনো, আমার এখানে কাজ করতে হলে কয়েকটা ছোট্ট শর্ত মেনে চলতে হবে। আমি তোমাকে যা করতে অর্ডার করব তোমাকে তাই করতে হবে। কোনোদিন আমার কোনো কথায় তুমি না বলতে পারবে না। মানে বড় বাবুর মধ্যে আপনি রাজি? নিশ্চয়। ভেরি গুড ভেরি গুড। এই নাও তাহলে। একদম চিৎকার করবে না। তুমি আমাকে কথা দিয়েছ বিবেকী মানবিকতা কোনো তোয়াক্কা না করে আমি তোমাকে যা করার অর্ডার করবো তুমি তাই করবে। বিবেক মানবিকতার মূল্য করতে গিয়ে একবার যখন আমি ঘর ছেড়ে দেশান্তরী হয়েছি তখন বিবেক মানবিকতা আমার কাছে মূল্যই। দয়া করে আধ ঘন্টা সময় দিন। আমি কথা দিচ্ছি আপনার কর্তব্য আমি একেবারে অক্ষরে অক্ষরে পালন করব। একটা দিক থেকে তারা নিশ্চিন্ত হয়ে গেল। এই তারা হুটকো কম্পাউন্ডারটা হাতে থাকলে
ওই সহজেই তুমি ভট্টাচার্যের কমপ্লিট করে ফেলতে পারে। তুই বাকি মানে কি বলে? তুই বাকি মানে চলো, তুই জানলা আমার এখন কত দায়িত্ব আমার হাতে। দ্রৌপদী তোর বাবাকে তুলে দি, আমি এখন এই কাঞ্চনপুর অঞ্চলের অঞ্চল প্রধান। ব্যবস্থাটা পাকাপাকি হয়ে গেলেই না আমি একেবারে সে তো বটে, কিন্তু ব্যবস্থা কি করবে? দ্রৌপদীকে দুনিয়া থেকে গায়েব করে দেবে। গাধা তুমি তুমি একটা তুমি আচ্ছা, দ্রৌপদী ছড়াই পৃথিবীতে আমার আর কে আছে বলতো? কেউ নেই। সৈকত ছেলেটা আমার সঙ্গে সিগারেট খাচ্ছে আর পদে 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 আমার বিরুদ্ধে। মেয়েটা তো বড় হয়েছে, সেদিন যা তার রোগ দেখলাম না, তাতে করে ওদের কে বিশ্বাস করা যায়। শুধুমাত্র বাবা ডাক শোনার জন্য পথের কাটাকে বাঁচিয়ে রেখে লাভ নেই। আচ্ছা, দ্রৌপদীর ছেলে আমাকে বাবা বাবা মাঝে মাঝে ড্যাডি বলে ডাকে। আমরা কি প্রিয় ভাই? আমরা বাদুর ডাকে পরে দেবো, ডাকটা ময়লা হয়ে যাবে। যা এখন সারা কম্পাউন্ডারটা আর ওই ডাক্তার কম্পাউন্ড করার সঙ্গে পরিচয় বেটা মিটিয়ে ফেলতে পারলেই কাজ সব শেষ। কি করতে বলছে? হ্যাঁ, বুঝিয়ে বলছি বলি ডাক্তার পার্থ ভট্টাচার্যের ট্রিটমেন্টটা কে করছে? আপনি নিশ্চয়। বাহ বাহ, এখন কেমন আছে? নিজে এসে হ্যাঁ ভর্তি করছে। জানি তো বলি এখন কেমন দেখছেন পেশেন্টকে? টানাটানি চলছে, বাহ, এখন অবস্থাটা মোটামুটি ভালো মনে হচ্ছে, যাত্রা বেঁচে যাবে। বেঁচে গেলে হয় আছে বাবু। ওই শালারে দেখো ফিনিশ করে চিৎকার করবেন না ডাক্তার কম্বমান কর, বলে যাবেন না আপনার ঠিকই, কিন্তু আমার হাতে ভালো আছে। আর ওই সালা পেশেন্ট না ফেসে গেলে আমিও ফেসে যাবো, আর আমি ফেসে গেলে আপনি কিন্তু হৃদয় পাবেন না। আমি সালা ফেসে গেলে তুমি তো ফেসে যাবে, তাই বলুন ভট্টাচার্যকে শেষ করে দিতে পারবে নাকি না? সেটাই কি বড় বাবুকে বলে দিতে হবে। এমন কোনো ইঞ্জেকশন কিংবা ঔষধ আমরা জানা নেই যেটা খেলেই সারা জীবনের মতো টানাটানি করবে। পুলিশ এই এতদিন আমার চিনলে সারা পুলিশের সঙ্গে দেওয়ার ব্যাপারটা আমার খুব ভালো করে জানা আছে। চিন্তা করবেন না, ও পুলিশটা আমি সামনে নেব। ওই পার্কের ট্রিটমেন্টে যখন আপনি করছেন তখন ওই ডেথ সার্টিফিকেটটা লিখে দিলি, সব ঝামেলা প্রথম দিন আগে যান, ঝটপট কাজ স্টার্ট করে দিন। যান, চলে গেল আমার হাতে আছে বড় লক্ষণ, সব কাঞ্চনপুরের সমস্ত লোক, কেউ আমাকে কিছু করতে পারবে না। অনেক কাঞ্চনপুরের অঞ্চল প্রধান হ্যাঁ, ভুল করেছি আমি, চরম ভুল করে ফেলেছি। আমি একটা অপদার্থ, তাই নিজের কর্তব্য পালন করতে আমি পারিনি। আমি বুদ্ধিহীন, তাই ভুল করে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম। ও কথা বলবেন না বড় বাবু, ও কথা বলবেন না।
ভগবান যে আপনার প্রাণ রক্ষা করেছেন এতেই আমরা সবাই খুশি। কিন্তু ভয় তো শুধু দ্রৌপদীকে নিয়ে। কি হয়েছে দ্রৌপদী? আজ দুদিন হলো দ্রৌপদী বাড়ি ফেরে নাই, সঙ্গে দামোদর হাসাছি এ সব ওই হীরালাল হালদারের কাছ থেকে। যতদিন না আমি সুস্থ হয়ে বাড়ি ফিরবো, যতদিন না ওই হীরালাল হালদারের পাপের খাবার আমি ভেঙে পুড়িয়ে দিতে পারবো, ততদিন হঠাৎ করে আমার উত্তেজিত হওয়া ঠিক হয়নি। কেমন তুমি তুমি ডাক্তারবাবুকে খবর দাও। ডাক্তারবাবু, সিটি আসুন ডাক্তারবাবু। ট্রাভেল মানে অসুবিধা হচ্ছে, দেখি দেখি একবার। নারায়ণ, আমি ঘুরতে পারলাম না। না না না, আমাকে এখান থেকে পালাতে হবে। আরো আরো অনেক দূরে আমাকে পালাতে হবে। ইনজেকশন? হ্যাঁ, রোগীর প্রতি আপনার দায়িত্ব আপনি পালন করুন। একটা ইঞ্জেকশনে সমস্ত সুস্থ হয়ে যাবে। নিন, ধরুন। ইনজেকশন না, না, মাথা তো আমার ঠিক মতো কাজ করছে না। না বললে হবে না বাবু, আপনি আপনার কাজ করুন আর আমি ছুটে যাই আমাদের পাড়ায়। জয়ে জনে ডেকে বলি, আমাদের পাড়ার ভালো করার জন্য যে দেবতা আমাদের গায়ে এসেছিল সেই দেবতাকে ভালো করার দায়িত্ব এখন আমাদের। মনে পড়ে যাচ্ছে পরমার্থদার কথা। পার্থ এদের ভালো করার জন্য এগিয়ে গেছে বলে ওকে ভালো করার জন্য এদের এত চিন্তা। না 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 না, আমাকে এখান থেকেও অনেক দূরে পালাতে হবে, পালাতেই হবে। না চাইলে ইঞ্জেকশনটা আমি দেব। I am sorry, sir. ইনজেকশনের অ্যাম্পুলটি দেখে আমি আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হচ্ছি। আপনি কি আমার তো বেশি কথা বলছেন নাকি? অ্যারেস্ট করেন আপনি কে? উনি হলেন আইবি অফিসার পলাশ রুদ্র। জেনারেল হালদারের কাজের চলাকালীন সংক্রান্ত অসংখ্য অভিযোগের তদন্ত করতে উনি এখানে এসেছিলেন। এতদিন পরে আমার তদন্ত শেষ, তাই প্রমাণপত্র সংগ্রহ করে আমি সর্বপ্রথম আপনাকেই অ্যারেস্ট করলাম। মিস্টার সান্যাল, ওনাকে আপনি নিয়ে যান আর সেই সঙ্গে নিয়ে যান ইনজেকশনের সিরিঞ্জ আর এই অ্যাম্পুলটি। ওকে স্যার। আসুন, চলুন, জীবন মরণ চলুন। আমিও চলি পার্থ, এখান থেকে ভ্যান নিয়ে হীরালাল হালদারকে অ্যারেস্ট করুন। আমাকেও সঙ্গে নিয়ে চলুন মিস্টার রুদ্র। আপনি অ্যারেস্ট করার আগে আমি একবার ওই হীরালাল হালদারের মুখোমুখি হতে চাই। ওই শয়তানটা আমার জীবনের সুখ শান্তি সব কিছু কেড়ে নিয়েছে, শেষ করে দিয়েছে আমার স্ত্রী দ্রৌপদীর জীবন। আমি জানি পার্থবাবু, দীর্ঘ 1 বছর ধরে আমি ছায়ার মতো অনুসরণ করেছি হীরালাল হালদারকে। আর এও জানি হীরালাল হালদারের হাতে দ্রৌপদী সতীর্থ হারানোর কথা আমি শুনেছি। মানবিকতার টানে দ্রৌপদীকে আমি স্ত্রীর স্বীকৃতি দিলেও এমনকি আমি চিটিংবাজের কাছে জবানবন্দি নিয়ে শুনেছি দ্রৌপদীর গর্ভে যে সন্তান সে আপনার সন্তান নয়, সে হচ্ছে হীরালাল হালদারের পাপের ফসল। এখন ভয়ঙ্কর কথা শুনলাম। আমার এতদিনের জিজ্ঞাসা আমি খুঁজে পেয়েছি।
বল পার্থ বল, এতদিন তুই আমার কাছে কেন গোপন রেখেছিস? এতদিন ভাবতাম তুই আমার বন্ধু, তাই বন্ধুত্বের দাবি নিয়ে দাদা বৌদিকে গ্রাম থেকে নিয়েছে, এইমাত্র কোয়ার্টারে রেখে এলাম। কি বলছিস তুই? দাদা বৌদি কাঞ্চনতলা এসছে? হ্যাঁ এসেছে সবাই, আমি তোর সুখ শরীরের খবর নিয়ে তারপর আমি তোদের তার নার্সিংহোমে নিয়ে আসবো। কিন্তু কিন্তু এইমাত্র যে কথা আমি শুনলাম, যতদিন না আমি হীরালাল হালদারের পাপের প্রায়শ্চিত্ত করতে পারছি ততদিন ততদিন তোদের সামনে আমি মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। যাস না শকত, আমার কথা শোন ভাই। শুনবার সময় আমার এখন নেই পার্থ। এই হীরালাল হালদারের ছেলে যতদিন না বাবার পাপের প্রায়শ্চিত্ত করছে ততদিন এই পাপের দাগ আমি মুছে দিয়ে তবেই আমি তোর কাছে ভিড়বো। তাতে যদি আমার জীবন যায়, আমি আমার বন্ধুর জন্য হাসি মুখে জীবন দেবো। তবু অন্যায়ের কাছে মাথা আমি কোনদিন বন্ধ করবো না, কোনদিন না, কোনদিন না। লোকের সামনে আমার হাতে তুলে দিবি কিনা বল। কোনটাই আজ আমি নিয়ে নেবো? বল, একটা বল, উত্তর দে। তোর মেয়েকে এই আমজনতার সামনে আমার হাতে তুলে দিবি, হ্যাঁ কি না? তাহলে তো জীবনটাই থাকবে না রে। উত্তরটা বাবা দিতে পারবে না, হীরালাল হালদার, আমি দিচ্ছি। হ্যাঁ, এ রে, দ্রৌপদী বাবা। উত্তর তো পেয়ে গেছেন। হ্যাঁ। এবার দিন, আমার বাবাকে ছেড়ে দিন। বাবা 100 বার ছেড়ে দিলাম ওরে। না, দামোদর নয়, বাবা শ্বশুর। আমি ছেড়ে দিলাম। কিন্তু আমার প্রতি না হলে যে তোমার প্রেরণটা বাঁচবে না বাবা। এই হীরালাল হালদারকে তুমি চেনো না, কিন্তু আমি চিনি। ওই শয়তানের কামনার হাতে আমি যদি পা না দিই তাহলে যে কোনো বাবা প্রাণটা বাঁচবে না। তাই তাই ওর সব কথা মেনে নিয়ে আজ আমি ওর হাতে ধরা দিলাম। তুমি যাও বাবা, তুমি এখান থেকে চলে যাও। আর যাওয়ার সময় কাঞ্চনপুরের সকলকে ডেকে ডেকে জানিয়ে যাও যে তুমি নিজের হাতে ওই হীরালাল হালদারের কাছে আমাকে সমর্পণ করেছো। কি বলবো দ্রৌপদী? আমি আমার সর্বনাশের পথে পা দিলাম। এই, কোথায় যাচ্ছিস? এটা ওর আন্ডারগ্রাউন্ডে ঘুরানো। আমি নিজে হাতে চাবি খুলে দিলে তুমি বেরোতে পারবে না, বুঝলে? দ্রৌপদী, আমি তাহলে তোমার বাবাকে ওই রাস্তার উপর ছেড়ে দিয়ে আসি, তারপরেই তো রে। এই শোনো না, তুমি পিছনে দুটো গোলাপ আর রজনীগন্ধা ছড়িয়ে দিলে নতুন জীবনের নতুন বাসর চর্চা রচনা হবে। কষ্ট হচ্ছে, তাড়াতাড়ি চল। ভগবানের কাছে প্রার্থনা করি আমার সব দুঃখ কষ্ট যেন সুখ শান্তি হয়ে তোর জীবনে ছড়িয়ে পড়ে। তাহলে আমি সুখী হব রে মা, আমি খুঁজে পাবো মনের শান্তি। কিন্তু আমি কি করে খুঁজে পাবো আমার মনের সুখ, আমার মনের শান্তি? আমার দেহটা এখানে পড়ে রইলো, মনটা যে পড়ে রয়েছে কোনো বাবুর কাছে। একবার কি যদি আমি তাকে দেখতে পারতাম। কেন কেন আপনি অন্তঃপুরে পড়ে আছেন? আপনি? হ্যাঁ, আমি এসেছি আমার বাবার পাপের প্রায়শ্চিত্ত করতে। আমি এসেছি এই অন্তঃপুর থেকে আপনাকে মুক্তির ব্যবস্থা করে দিতে। কেমন করে মুক্তি দেবে নাই দিদি? এটা যে হীরালাল হালদারের আন্ডারগ্রাউন্ড গোডাউন। সেই গোডাউনের চাবিটা আমার হাতের মুঠোয়। আন্ডারগ্রাউন্ড গোডাউনের আসল চাবিটা আমার বাবার কাছে থাকলেও ডুপ্লিকেট চাবিটা থাকে আমার লকারে। এই দেখুন, লকার থেকে আমি চাবিটা বার করে নিয়ে এসেছি। আরে দিদি, কি বলে যে আপনাকে ধন্যবাদ দেবো? ধন্যবাদ পরে জানাবেন। যে কোনো মুহূর্তে শয়তান হীরালাল হালদার আবার এই আন্ডারগ্রাউন্ড গোডাউনে ফিরে আসতে পারে। আপনি চান তার আসার আগে এই চাবিটা নিয়ে আপনি এখান থেকে পালিয়ে যান। আমি চললাম ভাই, আমি চললাম। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি যেন তোমার পরমায়ু দীর্ঘ থেকে দীর্ঘতর করেন, দীর্ঘ থেকে দীর্ঘতর করেন। বিদায় দ্রৌপদী দেবী, বিদায়। ভুল করে আপনি আমার পরমায়ু কামনা করলে কি হবে? আমি জানি এই পৃথিবী থেকে পরমায়ু আমার ফুরিয়ে আসছে। যে মুহূর্তে জানতে পারবে শয়তান হীরালাল হালদার যে এই আন্ডারগ্রাউন্ড গোডাউনে দ্রৌপদী নেই, সে মুহূর্তে আমাকে সে সন্দেহ করবে। তখনই হয়তো সে আমাকে বলে উঠবে, গুলি করে মারবো।
শত্রু, চিরশত্রু। না, দ্রৌপদী কখন ছেড়েছি? কখন ছেড়ে দিয়েছি? যতক্ষণ কোথায় গিয়েছে বল, তাড়াতাড়ি বল। জবাব আমি দেব না। জবাবে মরবে কি আর হবে? ভাবি, হ্যাঁ। জীবনে তো তোর বাবার কথা একবারও ভাবলি না। সেই ছোটবেলা থেকে, কত ছোট থেকে তোকে কোলে করে মানুষ করেছি। মাটা তো অনেকদিন আগে হারিয়ে গেল। সুতীক্ষ্ণ দৃষ্টির বেড়া দিয়ে যত্ন করে কাঁধে করে নিয়ে গেল। একবার একটু বাচ্চার কথা তোদের মনে হলো কিভাবে আমার জীবন দেখাচ্ছে। তোরা শুধু আমাকে সত্যই ভেবে গেলি, নিজেরা স্বাধীনভাবে চলাফেরা করলি। তুই কি আমার পুতুল পুতুল সেই ছোট্ট তাকে আমার ছোট্ট নতুন নতুন করে তোকে যতই সাজাতাম বর্তমান দিতাম কত নতুন নতুন নাম। আজকে তোকে নতুন করে দেখছি সবার ছেলে তবু কিন্তু চলা ছেলে কখন থেকে বলছি দ্রৌপদীকে কখন ছেড়েছি? কত দূরে গেছে বলো? পূর্ণ হবে না ভাবি। চেষ্টা করে দেখো। আমি বলছি আর তাতে কোনো দুঃখ নেই, কিন্তু দ্রৌপদী বাঁচবে। না। দ্রৌপদী বুঝবে না, বুঝবে না। দ্রৌপদীকে আমি বসতে দেব না। যে কনিষ্ঠ তোকে হবে। তুই হঠাৎ এখানে কি করছিস? আমি না এলে তোমার পাপের দাগ মুছাবে কে? হেরা হালদার কে খোঁজাবে এই হালদার জন্য তোমার কলঙ্কের চিহ্ন? আমার কলম দেখি এখানে এখানে এত রক্তের দাগ, তবে কি দ্রৌপদীকে তুমি? না রে না, ওটা দ্রৌপদীর রক্ত না, ওটা একটা কর্তির রক্ত। আর সেই কর্তিটার নাম হলো আইভি। তাকে আমি গুলি এবার এবার আমি যদি তোমাকে গুলি করে খতম করে দিই, ছেলে হয়ে তোর বাবাকে গুলি করতে তোর হাতটা কাঁপবে না? একদম ধরবে না হেরা হালদার, তোমাকে শেষবারের মতো বলছি, বল। তুমি অভিনয় করার চেষ্টা করবে না। গুলি কর, তুমি শেষ করে দেবো। শেষ করে দে। তোর এই মুখের গুলিটা সারা পিস্তলের গুলির থেকেও ভয়ঙ্কর। চাই না, এই জীবন আমি রাখতে চাই না, এই নোংরা জীবন আর রাখতে চাই না। দে আমাকে, তুই শেষ করে দে। ওই কথা আমাকে শেষ করে দে। বোকা ছেলে, কত সুযোগ দিলাম, মেরে দে। জীবনটা সে না দিল না। কেমন চুপ করে রইলি? যাওয়ার সময় হলো বিহঙ্গে, এখনই কুলায় রিক্ত হবে। স্তব্ধ গীতি ভ্রষ্টনীন পরিবে ধুলায় অরণ্যের আন্দোলনে। শুষ্ক পত্র চিহ্নপত্র সাথে শূন্য যাবে উড়ে। তুমি তুমি নিজে হাতে নিজের ছেলেকে তুমি তুমি গুলি করতে বললাম বেঁচে আছিস নাকি? কি করলাম? একটা মেয়ের জন্য ছেলেটা মেয়েটাকে শেষ করে দিল। ভুল বলিস না, ভুল বুঝিস না।
মনের পরে এই সর্বনাশটা করে ফেললাম। কি করবো বল, আমার কি জীবনটা বাঁচাতে হবে? আমি শুধু একমাত্র দ্রৌপদীকে পাওয়ার জন্য আমি সব কিছু শেষ করে দিয়েছি। যে কোনো মূল্যেই যেভাবেই হোক দ্রৌপদীকে আমার পালাতে হবে, যেমন করে অনুবাবুকে নিয়ে এই কাঞ্চনপুর ছেড়ে আমাকে পালাতেই হবে। কিন্তু ভাই পালাবে, দাঁড়াও। কে? আমি বেন বাগদি, তুমি কে? জি, আমি শবনম বানু হুজুর, লখনৌ থেকে আসছি। কাজটা আপনি মোটেই ভালো করেননি। এই পাড়াড়ি তলায় বড়বাবুর এখন অনেক কাজ। যদি ভালো চান তো এখান থেকে চলে যান। ওকে বড়বাবু। আরে এ কি, না জেনে বুঝে আমার এলাকায় একটা মেয়ে আছে, আমাকে যা জানিয়ে তুই দাঁড়িয়ে দেখছিস? বানু, একটা ফেঁসে পেয়েছে রে। ও না, মেয়ে ছেলে তো। না না, দাঁড়িয়ে দেবে কেন হুজুর? আসলে আমি পাশের গ্রামে মুজরা করতে এসেছিলাম তো, পথ ভুলে এখানে ঢুকে পড়েছি। ভালো হয়েছে তো ঢুকে পড়েছো। তো মজুর আসরটা এখানেই মজুর না। শুরু করো তোমার মজুর। হ্যাঁ, খুশি ভরা রোশনি চমকে না, খুশি ভরা রোশনি চমকে না, মিঠি মিঠি খুশবু মাতাল মিঠা জাগে, মিঠি মিঠি খুশবু মাতাল মিঠা জাগে, খুশি ভরা রোশনি চমকে না, খুশি ভরা রোশনি চমকে না, মিঠি মিঠি খুশবু মাতাল মিঠা জাগে, মিঠি মিঠি খুশবু মাতাল মিঠা জাগে, খুশি ভরা রোশনি চমকে না, খুশি ভরা রোশনি চমকে না। ভেবেছিলি তারা ইয়া আমার চোখে ভাগে দিবি না রে না, আমাকে বোকা বানানো তো সহজ না। আমার স্ত্রীর উপর জোর দেখাবার চেষ্টা করলে তোমাকে আমি গুলি করে মারবো। এ কি রে, পার্থ ভট্টাচার্য রাজনীতির পেট থেকে উঠে এসে আমাকে বাধা দেওয়ার জন্য পিস্তল মাচাচ্ছে। শুধু ভয় দেখাবার জন্য পিস্তল চমকাচ্ছি না হিরালাল হালদার। যদি প্রয়োজন হয় তোমার মতো জানোয়ারকে মারতে আমার হাত এতটুকু কাঁপবে না। দ্রৌপদীকে মারতে হাত কাঁপবে না? এই শোনো, আমি যখন দামোদর কলা থেকে নিয়ে কোনো কামাই আমার কি হবে? তখন সেটা আমি সাবধান করবই, আর আমার সেই স্বাভাবিকতাই আমি খুব শীঘ্রই আবার আসছি। বড়বাবু নার্সিং হোম থেকে পালিয়ে এসে তুমি খুব ভালো করেছো। চলো চলো, আমরা এক্ষুনি এই কাঞ্চনপুর ছেড়ে পালিয়ে যাই। চলো। কোয়ার্টারে ফিরে গিয়ে আমাদের জীবন্ত দেবীর আশীর্বাদ মাথায় নিয়ে আমরা আমাদের নতুন জীবন শুরু করি। তোমাকে আর যেতে হবে না পার্থ, আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে আমি নিজেই এসে দাঁড়িয়েছি তোমাদের সামনে। দাঁড়াও দ্রৌপদী, পায়ে ধুলো পরে নেবে, আগে তোমার সম্পর্কে সমস্ত কথা দাদাকে বলতে দাও। নতুন করে কি বলবে মির্জা? মেন্ডাবন্দি ব্যাপারে সব কথা দাদা জানা হয়ে গেছে। সব কথা জানা হয়ে গেছে মানে? কে বলেছে দাদাকে এসব কথা? মেন্ডাবন্দি বাবার মুখ থেকে পাগলের মতন করে আমার চোখে জল ফেলতে বলছে। তিনি নাকি শুনেছেন মেন্ডাবন্দি মার্কের ইতিহাস। ছি 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 ছি, মিছিল মেয়ের সম্পর্কে এসব কথা কেউ বলতে পারে? সত্যি কথা কখনো নোংরা হয় না পার্থ। মনে আছে
আছে সিদ্ধার্থ? আমি বলেছিলাম আমি যদি কোনো ভুল উল্লেখ করে থাকি তাহলে গৃহ দেবতা নারায়ণের পদস্পর্শ শাখা দম্পতির হাতে পরিয়ে দিয়ে দাদাকেই বরণ করে নিতে হবে বচ্চাচারী বউ। তাই তো আমি নিজে হাতে বরণডালা সাজিয়ে নিয়ে এসেছি। শুধু বরণডালা নয়, আমি নিয়ে এসেছি এই শাখা। পার্থ, এই শাখা তুমি বৌমার হাতে পরিয়ে দাও। আজ আজ দ্রৌপদী কাঞ্চনপুরের বনবাবুর বউ নয়, সে আজ ভোট যাচ্ছে বাড়ির মেজ বউ। বেশি লোক তুই কোনোদিন পাবি না। তার আগে আমি তোকে দ্রৌপদীকে পার্থ, পার্থ, দ্রৌপদীর শেষ সময় ঘনিয়ে এসেছে। আর দেরি করিস না, ওই শাখা জোড়া তুই বৌমার হাতে পরিয়ে দে।